সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল। তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পরীক্ষার সিলেবাস এবং তোমাদের পরীক্ষা প্রশ্নের ধরন এবং মান বন্টন নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তো এবারে দেখো, আমরা একটু সিলেবাসটা লক্ষ্য করি। ক্রমিক নং 1, এখানে বলছে শিক্ষণ অভিজ্ঞতা 2। তোমাদের শিক্ষণ অভিজ্ঞতা 1 বাদ দিয়ে দিয়েছে পরীক্ষা থেকে। তো সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই অধ্যায়ের 28 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। শিক্ষণ অভিজ্ঞতা 3, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। এই অধ্যায়ের 71 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। শিক্ষণ অভিজ্ঞতা 4, সমস্যা সমাধানে প্রোগ্রামিং। এই অধ্যায়ের 102 পৃষ্ঠা থেকে 145 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। শিক্ষণ অভিজ্ঞতা 5, চলো নেটওয়ার্ক বানাই। এই অধ্যায়ের 146 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। আর তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা হবে দুই ভাবে। এক হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের 30 মার্ক থাকবে, আর সামষ্টিক মূল্যায়নে তোমাদের 70 মার্ক থাকবে। তো প্রথমে আমরা একটু শিক্ষণকালীন মূল্যায়ন সেটা একটু দেখে নিই, প্রশ্নের ধারা আর মান বন্টনটা। তো অ্যাসাইনমেন্ট আর ব্যবহারিক কাজ থাকবে, এক্ষেত্রে তোমাদের নির্ধারিত মার্ক হবে 10। আর অনুসন্ধানমূলক কাজ আর প্রকল্প অথবা প্রতিবেদন উপস্থাপন, এক্ষেত্রে তোমাদের মার্ক থাকবে 10 করে। আর একটা যেটা শ্রেণীর কাজ, কিরকমের সেটা, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এগুলো থাকবে। এক্ষেত্রে তোমাদের 10 মার্ক করে থাকবে। আর এখানে নমুনা প্রশ্ন দিয়ে রাখছে, তোমরা চাইলে এই পৃষ্ঠা দেখে এখানে যে পেজ নাম্বারটা দেওয়া আছে সেই পেজে গিয়ে তোমরা এগুলো করতে পারো, দেখতেও পারো। একইভাবে এগুলো তোমরা প্র্যাকটিসও করতে পারো। এগুলো যে আসবে এমনটাও না, তবে এই টাইপেরই আসবে মোটামুটি ধরে নেওয়া যায়। আর মোট মার্ক হচ্ছে 30। সামষ্টিক মূল্যায়ন যেটা, প্রশ্নের ধারা মান বন্টন, এটা মূলত লিখিত পরীক্ষা হবে তোমাদের। এখানে তোমাদের প্রথমে থাকবে নৈবেত্তিক প্রশ্ন। নৈবেত্তিক প্রশ্নটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে এক কথায় উত্তর, আর একটা হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন যেটা, সেটা তোমাদের অপশন থাকবে 4টি। সেই 4টি অপশনের ভিতর থেকে তোমরা যে কোনো একটি সঠিক উত্তর বাছাই করবে। এখানে 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্নে 15 মার্ক থাকবে। আর এক কথায় উত্তর যেটা, সেক্ষেত্রে 10টি প্রশ্ন থাকবে, 10টার এক কথায় উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে 1 করে, মোট মার্ক 10। তাহলে টোটাল আমাদের মার্ক আসতেছে এখানে 25। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টারই উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্ক 2 করে, মোট মার্ক আসবে 20। রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপটবিহীন। এক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্রে মোট 5টা প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে, 5 মার্ক করে থাকবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেটা, এখানে তোমাদের 2টা প্রশ্ন থাকবে প্রতিটা দৃশ্যপটে। সেক্ষেত্রে 60টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান তোমার 8 করে, মোট 40। তাহলে আমরা মোট মার্ক পাচ্ছি এখানে 100 মার্কের তোমরা পরীক্ষা দিবে, কিন্তু তোমরা যে নাম্বারটা পাবে সেই নাম্বারটাকে 70-এ কনভার্ট করা হবে। এখানে 70 আর শিক্ষণকালীন মূল্যায়নের 30, টোটাল 100 মার্ক। এই 100 মার্কের পরীক্ষা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে প্রশ্নপত্র আছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে প্রশ্নগুলোর সমাধান ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।